আজকে তোমাদের যেটা দেখানো হবে সেটা হচ্ছে ব্যাক পোস্ট। ঠিক আছে, আমাদের ফ্রন্ট ভিউ তৈরি হয়ে গেছে, 3/4 সাইড হয়ে গেছে। এবার ব্যাক পোস্ট তৈরি করব। ঠিক আছে, আজকে ব্যাক পোস্ট দেখাবো। নেক্সট দিন যেটা নেক্সট যে দিন আসবে সেদিনকে আমি সাইড ভিউ কি করে তৈরি করতে সেটা দেখাবো। আজকে কি হবে, ব্যাক পোস্ট কি করে ব্যাক পোস্ট তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আহ, দেখে নাও। এই যে ব্যাক পোস্ট যেটা আছে, ফার্স্টে কি করব, এইটার মধ্যে যাব, গিয়ে এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমার কাজ হয়ে গেছে। তাহলে এই ফ্রন্ট ভিউটা হয়ে গেল আর এইটা হয়ে গেল। এইবার আমরা যে ব্যাক পোস্টটা তৈরি করব, ব্যাক পোস্ট খুবই ইজি আছে। এই ক্লাসটা খুব একটা জটিল হবে না, তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক পোস্ট যেটা আছে, ব্যাক পোস্ট তৈরি করানো হবে। এটা ফ্রন্ট ভিউ হয়ে গেছে, সাইড 3/4 সাইড হয়ে গেছে। আজকে শুধু অনলি ব্যাক পোস্ট তৈরি করবো। ঠিক আছে, ব্যাক পোস্টটা খুব একটা টাফ নয়, খুব খুবই মানে সোজাভাবে আজকে দেখানো হবে ব্যাক পোস্ট কীভাবে ড্র করতে হয়। ঠিক আছে, আর ব্যাক পোস্ট যেটা করতে হবে সেটা আজকে সেটা হচ্ছে ফ্রন্ট যে ভিউটা আছে, ফ্রন্ট ভিউ মানে এই যে এই ভিউটা যেটা আছে, এইটাকে দিয়েই ব্যাক পোস্ট তৈরি করানো হবে, তৈরি করানো শেখানো হবে। ঠিক আছে, খুবই ইজি, দেখে নাও। আমরা ফার্স্টে কি করব, রেক্ট্যাঙ্গেল একটা নিয়ে নেব। নিয়ে আমি যেভাবে আগে দেখিয়েছিলাম সেমভাবে এটাকে F8 করব। কি করব, কিবোর্ডে যে F8 আছে, F8 করে এটাকে সিম্বল তৈরি করব। কি সিম্বল তৈরি করব, গ্রাফিক সিম্বল তৈরি করব। স্যার আমি না কিছুই দেখতে পাচ্ছি না। ও ঠিক আছে, দাঁড়া। দেখতে পাচ্ছেন এবার? হ্যালো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। এইবার যে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রথমে এইটাকে আমরা ক্লিক করে কি করে F8 মারবো, মেরে এই যে এটাকে কি করে গ্রাফিক করে দেবো। ঠিক আছে, এখানে লিখে দিতে পারেন ব্যাক পোস্ট, ব্যাক পোস্ট। এর মধ্যে ঢুকবো। এটাকে এটাকে ঢোকার আগে আমরা একটা কাজ করি, ফ্রন্ট ভিউটাকে নিয়ে নেবো। কেন ফ্রন্ট ভিউ নিয়ে নেবো, কারণ ফ্রন্ট ভিউটা আমাদের লাগবে। ঠিক আছে, এটা দিয়েই তো আমরা তৈরি করব, তাই জন্য। এই হয়ে গেল, এবার এটাকে ডিলিট করে দিলাম। এবার ব্যাক পোস্ট যেটা করব সেটা খুবই ইজি হবে, ভালো করে দেখবেন। মানে এটা এই ক্লাসটা খুবই ইজি হবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা, বেশিক্ষণ লাগবে না টাইম। ঠিক আছে, ব্যাক পোস্ট যেটা হবে, প্রথমে আমরা কি করব, এই যে পোস্টিংটা আছে এটাকে অল ক্লিক করে এটাকে কন্ট্রোল C কপি করে লেয়ার 1 এইখানে। ঠিক আছে, এটাকে আমরা এইটাকে ফার্স্টে লক করে দেবো এইভাবে। এটাকে এবার এখানে লেয়ার 1-এ গিয়ে শিফট কন্ট্রোল V মেরে এটাকে আরেকটা অন্য নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর এই যে পোজ আছে সেটাকে কি করতে হবে, এখানে যে চুলের যে কালারটা আছে, ঠিক আছে, চুলের কালারটাকে আমরা ফার্স্টে কি করব, এটাকে আগে ফার্স্টে কি করো, আহ, এর ভেতরে যাব, আরো সোজাভাবে দেখিয়ে দিচ্ছি তাহলে আরো আগে রুলার নিয়ে নেব। রুলারটা নিয়ে নিই এইভাবে, প্রত্যেকটা রুলার দিয়ে দেবো। রুলার দেওয়াটা কেন জরুরি, কারণ মানে যে ক্যারেক্টারগুলো তৈরি করা হচ্ছে তার শেপ যেন সেম হয়, তাই জন্য আমরা রুলারটা দিয়ে দেবো। তাহলে আমাদের বেটার কাজে সুবিধা হবে। এইভাবে কাজ করলে মানে কাজটাও ভালো হবে, প্লাস যখন আমরা রিক করব তখন আমাদের প্রবলেমটা হবে না। হয়ে গেল। এইবার আমরা কন্ট্রোল দিয়ে জুম ইন জুম আউট করছি, কন্ট্রোল টিপে মাউসের যে হুইল আছে, মানে যেটা দিয়ে একটা চাকা মতো আছে, ওইটাকে এরকম করে ঘোরালেই এটা ছোট বড় জুম ইন জুম আউট হবে। তো যাই হোক, এবার আমি এটাকে ফার্স্টে কি করব, এইটাকে ধরছি, এই সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এবার কন্ট্রোল C কপি করে বাইরে এসে লেয়ার 1-এ শিফট কন্ট্রোল V মারছি, করে এইটাকে ধরে এখানটা আমি বসাবো। বসিয়ে দিলাম। এইবার বসানোর পর আমরা কি করব, এখানে যে স্কিন কালারটা আছে, প্রথমে এই স্কিন কালারটাকে ধরবো, ধরে এই চুলের যে কালারটা আছে চুলের কালারটাকেই দেব। কারণ এটা ব্যাক পোস্ট মানে পেছনের দিকটা, তো তো আমাদের চুলটা দেখা যাবে, আর তো শরীর তো দেখা যায় না, তো চুলটা দেখা যাবে, শুধু চুলটা আমরা বড় করবো। এবার কি করব, এই যে আউটলাইনটা আছে, এটাকে ডিলিট করে দেবো।
এইভাবেই ব্যাকপোস্ট তৈরি করতে হবে, না হলে কি হবে বাজে লাগবে, মানে জিনিসটা তাহলে বোঝা যাবে না। এইভাবে। এবার কান যেটা আছে, কানটা দেখাও যায় বা অনেক সময় কি হয় ব্যাকপোস্টে নাও দেখা যেতে পারে। তো কানটাকে আমরা কি করব, একটুখানি এইভাবে ঢুকিয়ে দেবো, জাস্ট একটুখানি স্লাইড ঢুকিয়ে দেবো, কারণ কানটা তো বেশি, এবার অনেক সময় অনেকে আছে কান দেয়ও না, তো আপনারা কান দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এইভাবে ঢুকিয়ে দেবো। এবার কি করবো, এই গলাটাকে ধরবো, এর মধ্যে যাব, ভেতরে গিয়ে কন্ট্রোল C কপি, তারপরে বাইরে যাব, বাইরে গিয়ে লেয়ার 1, ঠিক আছে, লেয়ার 1-এ যাব, এখানে আমি লিখে দিই, সব থেকে বেশ হচ্ছে লেয়ারগুলোর নাম লিখে দেবেন, তাহলে কি হবে সুবিধা হবে। ব্যাক পোস্ট বলে লিখে দেবেন বা ব্যাক ভিউ বলেও লিখতে পারেন, অ্যাজ ইউর উইশ, যে কোনো কিছু, ঠিক আছে। ওকে, নেক্সট কি করব, এই যে গলাটার মধ্যে ক্লিক, মানে এর মধ্যে ক্লিক করে কন্ট্রোল C কপি করব, এবার বাইরে এসে ব্যাক ভিউতে গিয়ে শিফট কন্ট্রোল V মারবো, মেরে এইটাকে কি করব নিয়ে আসবো। এইবার এখানে একটা রুলার দিয়ে দেবো আমরা, এইভাবে রুলার দিয়ে দেবো, রুলার দিয়ে এইটাকে একদম ঠিকঠাক জায়গা আমরা করব, করে কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক, হয়ে গেল। এবার দেখুন মনে হবে যে মনে হচ্ছে যে এটা, গলাটা দেখে মনে হচ্ছে যে সামনের দিকে দেখছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের একটা কাজ করতে হবে, তার আগে আমি ওটা করার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই, তারপরে ওটা করব, তাহলে আরও বেটার বোঝা যাবে, নাহলে প্রবলেম হবে। আমরা বডিটাকে ধরবো, কন্ট্রোল C কপি, এইবার ব্যাক ভিউতে যাব, এখানে গিয়ে শিফট কন্ট্রোল V মারবো, মেরে এবার এইভাবে দিয়ে দেবো ফার্স্টে। এইবার আমরা কি করব, এইটার মধ্যে যাব, ঠিক আছে, এইগুলোকে ডিলিট করব, এইগুলোকেও ডিলিট করব, এটাকেও ডিলিট করব, এইটাকেও ডিলিট করে দেবো। 1 মিনিট দাঁড়ান, এই জায়গাটা একটা ভুল হলো, এটাকে আগে কন্ট্রোল Z মেরে আনডু করে দিচ্ছি, ঠিক আছে, মানে আমরা ব্যাক করতে পারি, এটা একটা সুবিধা, যদি কোনো ভুল হয়ে যায় আবার কন্ট্রোল Z মেরে আমরা ঠিকঠাক করে নেবো। এইভাবে এই জিনিসটাকে, এই আউটলাইনটা কেটে দিচ্ছি, এইভাবে। এই হয়ে যাওয়ার পর আমরা এবার কি করব, খুব একটা দারুণ জিনিস, এটা হচ্ছে এর ভেতরে যাব, আবার ওয়াই এখানে একটু ড্র করতে হবে, ওয়াইটাকে ক্লিক করে এটাকে আমরা দেখে নিচ্ছি, এখানে স্মুথ করে দিই এটাকে, এইভাবে একটা এরকমভাবে করে দেবো, এইভাবে একটা ড্র করে দেবো। এই জিনিসটা আমি বলছি কি করছি ব্যাপারটা, এবার আই টিপে, অনেকে এটা বুঝতে পারছেন, যাও এবার কে টিপে এর ভেতরের কালারটা দিয়ে দেবো, এবার V ক্লিক করে এইটাকে ডিলিট করে দেবো, এইটাকে ডিলিট করে দেবো, ওকে, ডিলিট করে দিলাম। তো এইভাবে আমাদের জিনিসটা তৈরি হবে। এবার এর ভেতরে যাব, এইটাকে একটুখানি ধরে তুলে দেবো, এইভাবে ডিলিট করে দিই, তাহলে জিনিসটা আরও দেখতে ভালো লাগছে, আর ব্যাক ভিউটা মনে হবে যে ব্যাক ভিউ আছে। এবার দেখুন অনেকটা হয়ে গেল। এবার এর ভেতরে যাবেন, এবার দেখুন আপনারা চাইলে এই জায়গাটা একটু ডিলিট করতে পারেন, এই লাইনটা যে আছে, সবসময় লাইনকে যদি ভাঙতে হয়, মানে যদি আমি এর মধ্যে ক্লিক করে দিই তাহলে কিন্তু লাইন নাও ভাঙতে পারে, এই সবগুলো সিলেক্ট হয়ে যায়। এখন এটা ব্রেক আছে, মানে ভাঙা আছে বলে এইটা সিলেক্ট করছি, শুধু এইটুকুনি যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি লাইন না ভাঙে, মানে ধরুন যে এই পুরোটা যদি সিলেক্ট হয়ে যায়, এটাও সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট হয়ে গেল, আপনি চাইছেন যে শুধু এইটা কাটবেন আর এখান থেকে, মানে ধরুন যে আমি শুধু এইটুকুনি পোর্শন কাটবো, তাহলে কি করবেন, ওয়াই টিপে বা যে কোনো একটা লাইন টুল নিয়ে এখানে একটা লাইন টেনে দেবেন, এখানে একটা লাইন টেনে দেবেন, তাহলে কি হবে, দুটো ভেঙে গেল, মানে এই মাঝখানটা ভেঙে গেলে, এবার এটাকে ডিলিট করে দিতে পারেন, তারপরে এগুলোকে ডিলিট করে দেবেন, এরকমভাবে করে দিতে পারেন, ঠিক আছে। এবার যাই হোক, এইটা আমার সিলেক্ট করছি, আমার এইটুকুনি আসছে যখন, আমি এইটুকুনি নিচ্ছি, তার আগে দেখুন এইখানটা আমার এতটা জরুরি, মানে এইখানটা আমার এতটা লাগবে, তো আমি কি করে ওয়াই টিপে এই লাইনটাকে ভাঙবো, এতটা ভাঙবো, আর এখান থেকে এতটা ভাঙবো, তাহলে কি হবে, আমার এইটুকুনি লাইন আসবে, এটাকে ডিলিট করে দিলাম, এবার এইগুলোকেও ডিলিট করে দিলাম, এইগুলোকেও ডিলিট করে দিলাম, এইভাবে।
এটাকে ডিলিট করে দিই। তো এইভাবে জিনিসটা হবে, ঠিক আছে। আপনারা চাইলে এই জিনিসটা কলারটা রাখতে পারেন, আমার মনে হয় কলারটা রেখে দেওয়া বেস্ট। তো আমি এটাকে রেখেই দিচ্ছি। কন্ট্রোল জেড টিপলে আবার আনডু হয়ে যাবে, মানে জিনিসটা আবার চলে আসবে। তো এই জিনিসটা সবথেকে বেস্ট লাগছে, ঠিক আছে। এবার ভেতরে আবার যাব, গিয়ে আমরা কি করব, এর ভেতরে যাব, আবার সেম জিনিস, এখান থেকে এইগুলোকে কপি করব, কন্ট্রোল সি কপি। কপি করে এখানের মধ্যে একটা ব্যাপার আছে, এবার শুধু কপি করলেই হবে না, এবার শিফট কন্ট্রোল ভি মেরে পেস্ট করে এবার একটুখানি দেখবেন ভালো করে, যদি না বুঝতে পারেন বলবেন, এইখানটা এইভাবে দেবেন, ঠিক আছে। এইবার এবার এটা কি অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, ঠিক আছে, এইভাবে দিয়ে দেবেন। আমি আপনাদের আরও অনেক হাতের এই যে এই হাত আরও অনেক কিছু দিয়ে দেবো, যেগুলোতে আপনাদের সুবিধা হবে, আর এক্সট্রা ড্রয়িং করতে লাগবে না। আপনারা চাইলে ড্রয়িংও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমরা কি করব, পুরোটাকে কপি করে দিলাম আলাদা আলাদা। আবার সেম আবার এর ভেতরে যাব, এই যে এটা আছে মানে লেয়ার 2, মানে যে এটাকে আমি লিখে দিচ্ছি বিজি, মানে ব্যাকগ্রাউন্ড বলে সেভ করে রাখলাম। আপনারা মানে এরমভাবে দিতে পারেন। এর ভেতরে যাবেন, গিয়ে আবার এই হাতটাকে ধরতে হবে, এটাকে হাতটাকে ধরে কন্ট্রোল সি কপি মেরে, এবার শিফট কন্ট্রোল ভি মেরে এখানটা আবার আনবেন, এনে এই জায়গাটা এর সাথে জয়েন করতে হবে। ভালো করে জয়েন করবেন যাতে দেখতে ভালো লাগে, মানে এমনভাবে যেন না হয় যাতে খারাপ লাগে, ঠিক আছে। এইভাবে এটাকে একটুখানি আর একটুখানি ভেতরে ঢুকিয়ে দিন, ঠিক আছে। এবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক হয়ে গেল। সেন্ড টু ব্যাক হয়ে যাওয়ার পর এইভাবে এইভাবে এরমভাবে একটুখানি অ্যাডজাস্ট করে দেবেন ঠিকঠাক করে, ঠিক আছে। যদি অ্যাডজাস্ট না হয় কিউ টিপে কী করতে পারেন, একটুখানি জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে এরমভাবে দিয়ে দেবেন। কারণ এগুলো আমরা জাস্ট একটা ধরুন যে অনেকে এরকম আছে যে আপনাকে শুধু বললো যে আমাকে একটা মানে শুধু ড্রয়িং করে দিতে, মানে আমাকে শুধু বডিটা ড্রয়িং করে দিতে, তো তখন তো আপনাকে আর অ্যানিমেশন করতে লাগবে না, ঠিক আছে। তো এই জন্য শুধু ড্রয়িং করতে আপনি এইভাবে দিয়ে দিতে পারেন, ড্রয়িং করে। এবার তার রিক করার জন্য যদি বলে আপনাকে রিক করতে, তাহলে আপনি রিক করবেন। আর যদি ড্রয়িং করে দিতে বলে, মানে ক্যারেক্টার ডিজাইন করে দিতে হবে, তাহলে আপনি এইভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন, ঠিক আছে। মানে এই ভাগগুলো আলাদা আলাদা হয়, ক্যারেক্টার ডিজাইন আলাদা হয়, রিক করার আর্টিস্ট আলাদা, ক্যারেক্টার ডিজাইন আর্টিস্ট আলাদা হয়। যদি আপনাকে বলে যে পুরো সব কিছু করতে হবে, তাহলে আপনাদের চার্জটা বেশি দিতে হবে, মানে বেশি দেবেন, বেশি নেবেন, সরি, ঠিক আছে। এইবার কি হবে, এই যে পার্টটা হয়ে গেল, এইবার আমরা কি করব, পায়ে যাব, ঠিক আছে। পাটাকে তো আমাদের করতে হবে, তো আমরা সেমভাবে কি করব, এইভাবে সব পাগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করব, এর মধ্যে যাব, শিফট কন্ট্রোল ভি। মানে যখন আপনাদের এই পদ্ধতিটা যে দেখাচ্ছি এটাতে এত সুবিধা হবে, মানে এইটা সুবিধা বলতে আপনাকে অনেক সুবিধা হবে, মানে আপনার যখন অনেক ক্লায়েন্ট বেড়ে যাবে না, তখন প্রত্যেকটা ক্লায়েন্ট আলাদা আলাদা ডিজাইন করতে, মানে ফ্রন্ট ভিউ ব্যাক পোজ, অনেকে যারা জানে না তারা এরকম কাজ করে যে ফ্রন্ট ভিউ আঁকছে আবার সাইড ভিউ আঁকছে, কিন্তু জিনিসটা মিলছে না, আবার আঁকছে, মানে অনেক ক্লায়েন্ট হয়ে যাবে, তখন গিয়ে আপনি সামলাতে পারবেন না ওইভাবে কাজ করলে। আর তারাও আপনাকে বলবে যে আমরা টাকা দিয়ে দিয়েছি, আপনার কাজ এখনো আসেনি। তো এটা হচ্ছে স্টুডিও লেভেলের কাজ, যখন আপনারা কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তো এইভাবে আপনারা ডিজাইন তৈরি করবেন, তাতে কি হবে, ডিজাইনটাও একই রকম আসবে, আর আপনাদের তাড়াতাড়িও হবে। তো এইভাবেই, এই জন্যই এইভাবে শেখানো হয়। তো যাই হোক, এবার এটাকে ধরবো, আমরা এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে, এই পাটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ব্যাক পোসে এটা অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। এটাকে কিবোর্ডে যে অ্যারো আছে, মানে সাইডে যে অ্যারো আছে, ওটাকে ধরে এইভাবে ক্লিক করবেন, তাহলে অ্যারোটা দিয়ে এরকম হয়ে যাবে। আবার সেম এর ভেতরে যাবেন, কন্ট্রোল সি এগুলো কপি করবেন, শিফট কন্ট্রোল ভি মেরে আবার এর মধ্যে পেস্ট করে এবার এইটার সাথে এটা জয়েন করবেন, ঠিক আছে। এই যে দেখুন লাইনটা যেন, লাইন যেন ক্রস না হয়, ওকে, লাইন যেন ক্রস না হয়, ঠিক আছে, এইভাবে করবেন। এবার আমি বলে দিই, ঠিক আছে, এই জিনিসটা তো হলো, কিন্তু একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে এটাকে একটু নিয়ে করে দিই, এটাকে একটু অ্যাডজাস্ট করে আপনারা ঠিকঠাক করবেন, এইভাবে চেষ্টা করবেন। আমি যেমন একটা জিনিস ভাবি, মানে যখন আমি নিজেও শিখেছিলাম, তখন আমি ভাবতাম যে যতটা পারবো কাজটা যেন ভালো হয়, ঠিক আছে, যতটা পারবেন রিয়েলিস্টিক মানে ধরে
কাজ করার, মানে ভালো সুন্দর করে ধরে ধরে প্রথম থেকেই, তাহলে আপনাদের কাজ আরো বেটার হবে। তো যাই হোক, এইভাবে আপনারা ধরবেন। আর প্র্যাকটিস যত পারবেন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে কি হবে, আম, খুব সুন্দর আপনারা কাজ শিখে যাবেন। ঠিক আছে, আমি এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিই। এটাকে একটুখানি জিনিসটা করছি অ্যাডজাস্ট করার আগে, এখানে এই যে পার্টটা যেটা আছে এটা আমি ডিলিট করছি। ঠিক আছে, ডিলিট করে এর ভেতরে গিয়ে আমি এটাকে আবার কপি করব, কন্ট্রোল সি কপি করে এই ব্যাক ভিউ থেকে শিফট কন্ট্রোল ভি মারছি, মেরে এই জিনিসটা নিয়ে আসবো। কারণ এটা আমার এই লাইন অনুযায়ী ঠিকঠাক হচ্ছিল না। তো এই লাইন অনুযায়ী ঠিকঠাক করার জন্য এই জিনিসটাকে আমি একটু ঠিক অ্যাডজাস্ট করছি। একটুখানি উপর নিচ হচ্ছে। ঠিক আছে, তো এটাতে ঘাবড়ানো কিছু নেই। এটা আমি একটা টেকনিক বলে দিচ্ছি। এই অল টিপে এই যে মিডিল যে বাটনটা আছে, অল টিপে একটুখানি জাস্ট উঠিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে ধরে ভেতর দিকে করে দেবেন। এবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। কারণ সেন্ড টু ব্যাক কেন করছি, কারণ আমরা যখন পেছন দিকে যাই, পেছন দিকে হাঁটি বা পেছন দিকে দাঁড়াই, আমাদের হাতটা সবসময় সামনের দিকেই থাকে। কোনোদিন পেছন দিকে মানে এরকম মানে আমাদের ব্যাকে হাতটাকে আমরা রাখি না। যদি আপনারা দাঁড়িয়ে থাকেন, আপনারা নিজেরাও দেখেন, তখন দেখবেন আপনারা পেছন দিকে আমরা দাঁড়িয়ে থাকবো, তখন আমাদের হাতটা কিন্তু সোজা সামনের দিকেই থাকে, প্যান্টের পেছন দিকে থাকে না। ঠিক আছে, বা পায়ের পেছন দিকে থাকে না, পায়ের সামনের দিকে থাকে। ওই জন্য আমরা মানে এটাকে, এই যে দেখুন এখানে কিন্তু প্যান্টের পেছন দিকে আছে হাতটা, তো এটাকে আবার অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিতে হবে। এটাকে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলেই তাহলে এই জিনিসটা হয়ে যাবে। দেখি, না এখনো হয়নি। এটাকে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। ও, এই যে লেয়ারের মধ্যে চলে এসছে ওই জন্য প্রবলেম হচ্ছে। তো লেয়ার সবসময় চেষ্টা করবেন গন্ডগোল যেন না হয়, লেয়ার গন্ডগোল হলে ভুল হয়ে যাবে। এটা এই যে বিজি মানে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে এসছে। ঠিক আছে, তো আমি কি করবো, ব্যাক ভিউতে চলে আসবো। যদি আমি বলেছিলাম প্রথমেই যে লেয়ারে যদি যদি আমরা একটা লেয়ারে একটা আঁকি, অন্য লেয়ারে অন্য রাখি, তাহলে কিন্তু ওই অ্যারেঞ্জে গিয়ে যে ট্রিক মানে এই যে অ্যারেঞ্জে যাবেন, এটা কিন্তু কাজ হবে না। আপনার কখন কাজ হবে, যখন একটা লেয়ারের মধ্যেই সব কিছু থাকবে, তখন গিয়েই এই অপশানটা কাজ হবে। ওকে, যেমন এখন গিয়ে এই রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করছি, এখন কাজ হচ্ছে। এবার দেখুন এটাকে আমি যদি ক্লিক করি, এইটাকে ধরি, এটাকে ধরে এটাকে আমি অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। এবার আমি এটাকে, এই যে ব্যাক হয়ে গেল। ওকে, তো তখনই কাজ হবে যখন আপনি একই লেয়ারের মধ্যে রাখবেন, নাহলে হবে না। এইভাবে কন্ট্রোল করে জুম ইন জুম আউট করে একটুখানি জাস্ট অ্যাডজাস্ট করবো এইভাবে, একদম পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা পারফেক্ট করবো। দেখুন এইখানে হাতটা কিন্তু বেরিয়ে আছে, মানে পেছন দিকে, এটাকে আমার সামনের দিকে করতে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক হয়ে গেল। এই জিনিসগুলো মাথায় রাখবেন, এই ছোট ছোট ভুলগুলো যেন না হয়, তাহলে একটা বাজে হয়ে যাবে ব্যাপারটা, মানে খারাপ হয়ে যাবে অ্যানিমেশনটাও। এটা সেন্ড টু ব্যাকওয়ার্ড করবেন, আর এটা অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক এইভাবে করে দেবেন, তাহলেও হয়ে যাবে। এই পাটাকে ডিলিট করে দিবেন, পা না ডিলিট করলে হবে না, কারণ এই পাটা হচ্ছে ফন্টের পাতেই থাকে। ঠিক আছে, এই পাগুলো আপনাকে মানে যে ফুট আছে, মানে যে পায়ের পাতাগুলো আছে, ওগুলোকে আপনাদের একটুখানি ড্রয়িং করতে হবে। ঠিক আছে, কারণ এই জায়গাগুলো ড্রয়িং করতে হবে, বিকজ কারণ এই জিনিসগুলো একটু আপনার এদিক ওদিক হয়। ঠিক আছে, এইগুলো আপনাকে ড্রয়িং করতে হয়। তো ব্যাক পোস্টের যেটা আছে, আমরা একটু, আমার ওই ড্রয়িংটা আমার চলে গেছে, আমি একটুখানি গুগলে গিয়ে আবার সার্চ করে নেব। 2D ম্যান বা এরকম একটা কিছু সার্চ করে নেবো, ইমেজেসে গিয়ে চেষ্টা করবো ওটা পাওয়ার। যদি না পাই তাহলে অন্য দেখতে হবে। এটাই ছিল। এখানে একটা কাজ করি, আমি অল সাইড লিখি। ঠিক আছে, বা যে কোনো একটা, এই তো এটাও মনে হচ্ছে। তো যাই হোক, এইটা হ্যাঁ,
এটা আমার উড়ে গেছিলো, তো আমি একবার ডাউনলোড করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি এগুলো নেব। শো ইন ফোল্ডার, তো এটাকে ধরে আমি অ্যাডোব অ্যানিমেটরে ফেলবো। স্যার কিন্তু দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছেন না? না, শুধু আপনার এবার হচ্ছে। তাহলে আপনার নেটওয়ার্ক মানে একটু প্রবলেম হচ্ছে। আপনি একটা কাজ করুন, একবার বেরিয়ে আবার জয়েন করুন। চুনটা না, দেখতে পাচ্ছ? এখন এখন কি হয়েছে আবার? আবার এখন ঠিক আছে, এখন ঠিক আছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, না হ্যাঁ, দেখতে পারলে বলবেন। দেখতে পাচ্ছেন এবার? হ্যাঁ স্যার, আমি হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। পাচ্ছি পাচ্ছি। ঠিক আছে, দুজনেই দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, ওকে ওকে, না, ঠিক আছে। তো আমি দেখি, তাহলে ওই জিনিসটা দেখতে, কোনটা দেখতে পারেননি আমাকে বলুন, তাহলে আমি সেই জিনিসটা আবার দেখিয়ে দেবো। হ্যালো? তো যাই হোক, আমি এইখান থেকে আবার ওটা ডাউনলোড করবো, মানে আমি ক্রোমে গিয়ে যেই টু ডি অ্যানিমেশন অল সাইড, টু ডি ম্যান অল সাইড বলে আমি লিখলাম, লিখে এটাকে আমি সেভ ইমেজেস অ্যাজ করব। এই সেভ ইমেজ অ্যাজ করলে এটাকে সেভ করে দিলেই হয়ে যাবে। ওকে। আর দেখুন এখানে অনেক হাত আছে, ঠিক আছে, এই হাতগুলো আপনারা করতে পারেন। আমি এই হাতটা আবার ড্রয়িং করব, তো আমি এটাকে নিয়ে নিই, তো এর মধ্যে সেভ ইমেজেস করে দিই। তো এটাকে আমি অ্যাডোব অ্যানিমেটরে ফেলবো। এটা ডাব্লিউইবি ফাইল আছে, ঠিক আছে। এর মধ্যে রাইট ক্লিক করে যখন আপনারা শো মোর অপশানে ক্লিক করবেন, ঠিক আছে, বা এখানে প্রপার্টিসেই যাবেন, গিয়ে দেখবেন এটা হচ্ছে ডাব্লিউইবিপি ফাইল, ঠিক আছে। অ্যাডোব অ্যানিমেটর সবসময় জেপিজি ফাইলারেই নেয়, ঠিক আছে। তো আমরা এটাকে কনভার্ট করে নেব। এই প্রবলেমগুলো আসবে, তাই জন্য আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমরা ক্রোমে যাবেন বা গুগলে গিয়ে এখানে লিখবেন ডাব্লিউইবিপি ফাইল টু জেপিজি, ঠিক আছে, এটাকে ক্লিক করবেন। তো এর মধ্যে কনভার্টে যাবেন, গিয়ে সিলেক্ট ইমেজ করে এইগুলোকে জেপিজিতে কনভার্ট করে দিলে কি হবে, অ্যাডোব অ্যানিমেটর আসবে। দেখবেন এরকম অনেক ফাইল আছে যেগুলো আপনার অ্যাডোব অ্যানিমেটরে যাবে না, তখন গিয়ে অনেক স্টুডেন্টরা জিজ্ঞাসা করে, স্যার এটা আপনি করলেন চলে গেল, আমরা করছি যাচ্ছে না। তো প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এটাই যে ফাইলটা চেঞ্জ আছে, ফাইলটা জেপিজিতে নেই। অ্যাডোব অ্যানিমেটর জেপিজি, পিএনজি এইসব ফাইলগুলোই নেয়, ডাব্লিউইবিপি ফাইল নেয় না। তো কনভার্ট টু জেপিজি আছে, তো এটার মধ্যে ক্লিক করে দেবেন, এটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। তো এইটা এইভাবে প্রসেস করবেন, ডাউনলোড কনভার্ট ইমেজ। তো ডাউনলোড কনভার্ট ইমেজে করলে সেই যে শো ইন ফোল্ডারে যাবেন, দেখুন এটা জেপিজি চলে এসছে। এর মধ্যে যদি রাইট ক্লিক করে সবসময় এইভাবে দেখতে পারেন ফাইল, এই ফাইলটা কি ফাইল আছে, প্রপার্টিসে যাবেন, এই দেখুন জেপিজি ফাইল লেখা হয়ে গেছে, তো এইটাই নেবে এবিপি, এই আপনার অ্যাডোব অ্যানিমেটর। বা ফটোশপেও এই প্রবলেমগুলো হয়, ঠিক আছে। আপনি ধরুন যে কম্পিউটারে কোনো কাজ করছেন, আপনি যেখানেই জব করুন, চাকরি করুন, যেই সেক্টরেই চাকরি করুন না কেন, এই ছোট ছোট জিনিসগুলো শিখে রাখা উচিত। আপনি ধরুন যে কোনো কম্পিউটারে কোনো জায়গায় কাজ করলেন, তো এই ফাইলের এরকম প্রবলেম হয়, তো আপনি ওগুলোকে কনভার্ট করে দিলেই হয়ে গেল, আর কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? সো এবার কি করব, এই যে ফাইল জেপিজিটা আছে এটাকে ড্র্যাগ করে আমি অ্যাডোব অ্যানিমেটরে ফেলে দেবো। দেখুন এবার চলে আসলো। এইবার আমি এটাকে বড় করছি একটু, বড় করে এখানে যে ব্যাক পোস্ট যেটা আছে, আমার ব্যাক পোস্ট কোনটা, এইটা, এর যে পাটা কিভাবে দেখুন ড্রয়িং করা আছে, তো এইটাকে আমি ড্রয়িং করে নেবো। আপনারা চাইলে অন্য পাও ড্রয়িং করে নিতে পারেন, কোনো ওতে প্রবলেম নেই। ওকে। তো আমি এটাকে ড্রয়িং করে নিচ্ছি। এখানে যদি আপনারা চান, এখানে এরও পা আছে, এটাকেও ধরে এর মধ্যে ড্র্যাগ করে এই পাটাকেও ড্রয়িং করতে পারেন। তো এটাও ডাব্লিউইবি ফাইল আছে, যাক আমি এটাকে ড্রয়িং করে নিচ্ছি ওয়াই টিপে। এর মধ্যে হচ্ছে না। তো এটাকে আমি একটা কাজ করি, এটার মধ্যে একটা নতুন লেয়ার নিচ্ছি, এটা লেয়ার 3টা এর মধ্যে আছে, তো এর ওপরে একটা লেয়ার নিতে হবে, তাহলেই কিন্তু এই ড্রয়িংটা হবে। তো এর মধ্যে আমি একটা কাজ করি, আগে প্রথমে এর মধ্যে আগে সিলেক্ট করব, এটাকে নিচের দিকে নিয়ে আসবো। এবার আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল নেব, কিউ টিপে এটাকে ছোট করব একটু। ছোট করব মানে কি, এই যে লাইন আছে লাইনের অনুযায়ী করতে হবে, ঠিক আছে, না লাইন অনুযায়ী করলে আবার দেখতে ভালো লাগবে না। তো এটাকে আমরা ফার্স্টে লাইন অনুযায়ী করে নিই, এইভাবে, এইভাবে করে নিলাম। এইবার শিফট টিপে আমরা এটাকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে, এই অ্যাডজাস্ট হয়ে গেল। এইবার একটুখানি নিচের দিকে নামিয়ে দিন,
তো শিফট টিপে একটুখানি সরিয়ে দিই, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। এবার কি ড্রয়িং করতে আমাদের সুবিধা হবে, ওই জন্যই এটা করা। এবার আমরা কি করব, ফার্স্ট একটা ইউ করব। দেখুন এখানে ইউ মতো একটা অপশান আছে, তো আমরা লাইন টুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে হবে না, লেয়ার 4-এ গিয়ে এখানে আমি একটা এরকম দাগ টানছি। এবার ভি দিচ্ছি, এই যে মাঝখানে যে লাইন আছে এখানে যদি আপনি যান অটোমেটিক এটা কার্ভ হয়ে যাবে, তো কার্ভ করে দেবো এইভাবে। এইভাবে হয়ে গেল, আর কিছু নেই। আবার সেম এন টুল, কিবোর্ডে গিয়ে এন টিপবেন, তো এখানে গিয়ে আবার আমরা একটা লাইন টুল নেব। তো ভি, এবার কি করব, কিবোর্ডে যাব, গিয়ে ভি, শর্টকাট কি ভি, ঠিক আছে, ভি অপশানে ক্লিক করব। এই যে কার্সারটা চলে আসবে, এবার এই কোণটাকে এর সাথে জয়েন করে দেবো, হয়ে গেল। আর কিচ্ছু নেই কিন্তু, পুরো সিম্পল জিনিস। এবার এই যে কার্ভ লাইন, মানে এই যে লাইনটার মাঝখানে যাব, কার্ভ লাইন চলে আসবে, এটাকে ধরে এইভাবে কার্ভ করে দিলাম, হয়ে গেল। এইবার কি করব, আবার এন টুল নেব। আমরা কি করবো, এইখানে একটা দেখুন এখানে আবঝা মতো করা আছে, তো এগুলোকে একটুখানি ধরে ধরে করে দেবেন, তাহলে হয়ে যাবে কোনো। আর ভি টিপে এইটাকে একটু এই করে দিলাম, এটাকে এইভাবে করে দিলাম। আবার এন ক্লিক করে আবার লাইন টুল নিয়ে নিলাম, আবার এটাকে ধরে এরকম রাউন্ড করে দিলাম। এবার ভি টিপে এটাকে ধরে এই করে দিলাম, ক্লিয়ার, জাস্ট হয়ে গেল, আর কিছু নেই। এইভাবে এইভাবে করার পর এবার আবার এন টিপবো, টিপে এর মধ্যে একটা দাগ দেব। এবার ভি টিপে এটাকে রাউন্ড করে দিলাম, এইভাবে, ঠিক আছে। এবার আমরা যখন এখানে কালার দিতে যাবো, দেখবেন কালার কিন্তু নেবে না, কারণ আছে কালারটা না নেওয়ার কারণ, এইগুলো কিন্তু আধখানা আছে, এটা আধখানা আছে, এগুলোকে জয়েন করতে হবে, তাহলে গিয়ে কালার নেবে। তো আমরা এন ক্লিক করে এগুলোকে কি করব, এন ক্লিক করব না, তার আগে লেয়ার 4-এ যাব। লেয়ার 4-এ গিয়ে এবার এবার আমরা করব, এবারে গিয়ে এখান থেকে ধরে এটাকে আমি এই সাথে জয়েন করে দিলাম। ভি ক্লিক করে এটার সাথে এটা জয়েন, এটার সাথে এটা জয়েন, হয়ে গেল। এবার এইটাকে আমি নিয়ে নিই, এবার এন ক্লিক করব। আবার ভি টিপে মাঝখানে নিয়ে যাব, কার্ভ করে দেবো, ক্লিয়ার, আর কিছু নেই কিন্তু এতে। এবার আই ক্লিক করে এর মধ্যে ড্রপ, আবার আই ক্লিক করে এর মধ্যে এই কালারটা, মানে এই জুতোর যে কালারটা আছে এই কালারটাই দেবো, এই জুতোর কালারটা দিয়ে দেবো। আর একটা কাজ করব, সেটা হচ্ছে এই জুতোর এইখানটা একটা দেখবেন, আমরা যখন কিটো পরি এইখানটা মানে গোড়ালির দিকে একটা তো ওর ঢাকা মতো থাকে, তো ওই ঢাকাটা তৈরি করব, নাহলে ওটা ভালো লাগবে না। ভি টিপে এটাকে কার্ভ করব, এবার এটাকে ধরে অল্ট ক্লিক করে আবার নিয়ে আসবো। এবার আই টিপে এটাকে এর মধ্যে এই কালারটা দিয়ে দেবো, ভি টিপে এটাকে আগে ডিলিট করব, এটাকেও ডিলিট করব, এইভাবে হয়ে গেল, আর কিছু নেই। এবার কি করবো, এটাকে ধরে ভি টিপে এটাকে ধরে একটুখানি বড় করে দিই। এবার এবার ওয়াই টিপে এখানে একটা ডার্ক কালার করতে হবে, ঠিক আছে, যাতে দেখতে আরো ভালো লাগে। এইভাবে আই টিপে এটাকে ক্লোজ করে নিয়ে এর মধ্যে দেব, তো এখানে হচ্ছে না, এটাকে আগে দিই। তো এর মধ্যে কালার নিচ্ছে না, তার মানে কোনো গন্ডগোল আছে, তাই জন্য আমি এটাকে একটুখানি জয়েন করে দেবো। দেখুন এইবার কিন্তু নেবে, যদি না নিয়ে তারপর আমরা দেখছি এই যে নিয়ে নিয়েছে। এবার কি করবো, ভি টিপে এই যে কালারটা আছে এটাকে একটু ডার্ক করব, এরকম নিয়ে গিয়ে এটাকে একটু ডার্ক করে দেবো। এবার ভি টিপে এইটাকে একটু জাস্ট এইভাবে কার্ভ, এটাকে একটু ছোট করে দিই, 0.2 করে 5 করে দিই, তাহলে বেস্ট হবে। তো এটাকে একটু জাস্ট এই করে দেবো, এইভাবে এইভাবে পেছন দিকে তো জুতোটা আছে, পেছন দিকটাই দেখা যাচ্ছে, ওই জন্য আবার সেম এই জিনিসটা ড্র করতে হবে না, এই যে যেটা করেছেন এইটাকেই আপনারা কপি করে পেস্ট করে দেবেন, ঠিক আছে। আরেকটা আমি দেখিয়ে দেবো, এই পাটাও আপনারা তৈরি করতে পারেন। এটা একেবারে সাইডে যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় ব্যাক পোস্টের জন্য এই পাটাই ঠিক আছে। আপনারা যখন এই ভিউটা তৈরি করবেন, একটা পা এদিকে আছে, তো সেই হিসাবে আপনারা করতে পারেন।
ঠিক আছে, কিন্তু আপনারা যখন দেখবেন আমরা যখন ব্যাক সাইডে হাঁটি তখন আমরা এই পাটা ইউজ করি, মানে আমাদের পেছনটাই দেখা যায়, তো সেই হিসাবে করা হচ্ছে। আর এই পাটা যদি যায় তাহলে এই হিসাবে যাচ্ছে, তো ওটা অতটা ভালো লাগবে না। তো তাও আমি ওটা দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এগুলোকে সব এগুলোকে কপি করব, সব কপি করে কন্ট্রোল জি নেবেন, কন্ট্রোল এক্স মেরে আমরা এই লেয়ারটা, এই লেয়ারে ডিলিট করে দেবো। এবার এই ব্যাক ভিউতে এসে শিফট কন্ট্রোল ভি মারবো, এবার মেরে রাইট ক্লিক অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক হয়ে গেল। আবার অল টিপে এইটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক হয়ে গেল। ব্যাক পোজ আমাদের রেডি, ঠিক আছে, আর কিচ্ছু নেই এতে। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস করতে গিয়ে একটু প্রবলেম হবে, যতটা দেখানো হচ্ছে যে সোজা এইভাবে, আপনারা যখন প্র্যাকটিস করে তখন গিয়ে একটু প্রবলেম হবে। তো প্রবলেম হবেই, কোনো অসুবিধা নেই, প্রবলেম হওয়াটা স্বাভাবিক। আর প্রবলেম যত হবে তত আপনারা শিখতে পারবেন, আমি একটা কথা এটা বারবার বলি, তাহলে কি আপনার দেখবেন কাজও আরও বেটার হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটাকে আমরা ধরে একটুখানি অ্যাডজাস্ট করবো এইভাবে, এইভাবে, এই হয়ে গেল। এইভাবে আমরা ব্যাক পোস্ট তৈরি করব, ঠিক আছে, আর কিচ্ছু নেই এর মধ্যে। এবার আমরা এই যে পার্টটা আছে এই পার্টটা ডিলিট করে দিই, তাহলে আরো বেটার বোঝা যাবে। তো এটা একটুখানি আগে পরে থাকলে ওরকমভাবে যখন আপনারা হাঁটাবেন তখন এইভাবেই হাঁটানো হয়, যে এইটাকে ধরে একটুখানি ছোট করে দিতে হয়, বড় করে এইভাবে, যাক ওটা আমরা দেখাবো আস্তে আস্তে যখন অ্যানিমেশনে ঢুকবো। তার আগে আমরা ডিজাইনগুলো আগে করে নিই, ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট। তো এটাকে আমরা একটুখানি অন্য কালার দেবো, একটু ডার্ক কালার দেবো, কারণ আমাদের কলারটা পেছন দিক দিয়ে একটু ডার্ক লাগে। তো এইভাবে দিয়ে দেবেন, আরও দেখতে বেটার লাগবে, ঠিক আছে। তাহলে দেখুন এইভাবে যদি আমি করি, এবার আমি এটাকে ডিলিট করে দিই, এটা আর লাগবে না। এইবার ধরে আমি এটা নিয়ে আসছি, দেখুন, তাহলে আমাদের সব পোজ তৈরি হয়ে গেল। একটু ধরে যদি আপনারা একটু বাড়িয়ে দেন তাহলে হয়ে যাবে, এটা বাড়ানোর দরকার নেই, ঠিক আছে, এটা এইভাবে রেখে দেন। তাহলে দেখুন আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু দেখতে একদম সেম লাগছে। তো এই পদ্ধতিতে যদি করেন তাহলে গিয়ে আপনাদের দেখতে সেম লাগবে, মানে প্রত্যেকটা পার্ট, মানে ব্যাক পোজ থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে সেম লাগবে। তো সেই হিসাবেই করা হয়েছে। আর ব্যাক পোজ হচ্ছে এইভাবেই ড্রয়িং করতে হয়, এইভাবেই মানে আপনারা যখন আপনাদের যখন বলা হবে যে আহ, আমাদের ব্যাক ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, 3/4 সাইড ভিউ সমস্ত কিছু ডিজাইন করে দিতে, তো আপনারা এইভাবেই ডিজাইন করে দেবে, মানে এইভাবে ডিজাইন করে দিলে তারপর আপনার মানে এটা বেস্ট লাগবে, ঠিক আছে। তো আপনার তখন আপনাদের কি হবে, আমি এই টেকনিকটা যদি আপনারা ইউজ করেন 100% পুরো সেম টু সেম প্রত্যেকটা ফিগার ড্রয়িং হবে। মানে এই যে তিনটে ইমেজ আছে, তিনটে ইমেজকে কিন্তু সেম দেখতে হবে। প্রথমে একটা ইমেজ ড্রয়িং করলে কোনো অসুবিধা নেই, যদি ধরুন যে আপনি ফ্রন্ট ভিউ করছেন, ওটা কোনো অসুবিধা নেই, কিন্তু একটা লোককে, মানে যখন আমরা সাইড ভিউ, 3/4 ভিউ, ব্যাক পোজ, তারপরে সাইড পোজ সমস্ত কিছু করব, সেইগুলোকে সেম দেখতে লাগবে এরকম করব। সেটাই হচ্ছে আসল ডিজাইনারের কাজ, যে একটা মানুষকে যেন তার ফ্রন্ট ভিউকেও, মানে যদি আমি সামনের দিকে তাকাই সেটাকেও একই লাগে, আর ক্যারেক্টারটা যখন সাইডেও তাকাবে সেটাকেও একই লাগে, তাহলে গিয়ে আপনি ঠিকঠাক ডিজাইন করতে পারছেন আপনি ভাববেন, ঠিক আছে। এটাই হচ্ছে মেন জিনিস, কারণ আমরা যখন ধরুন যে আপনাদের কেউ চেনা যদি সে সাইড থেকে দেখে, তা আপনার তো সেমই লাগবে, যে প্রথম মানে যে ফন্টে যেভাবে দেখছে সেইভাবেই সেম দেখতে লাগবে। তো যারা আপনারা যখন ইউটিউব চ্যানেল খুলবেন বা কোনো কিছু কাজ করবেন বা ক্লায়েন্টের কাজ করবেন, তখন যেন তারা না দেখে বলে যে এদের ক্যারেক্টারগুলো সিমিলারিটি নেই। মানে ধরুন যে এই ক্যারেক্টারের নাম রমেশ, রমেশকে ব্যাক পোস্টে আলাদা মানে লাগছে, 3/4 সাইডে আলাদা লাগছে, তাহলে কিন্তু ওটা দেখতে ভালো লাগবে না, কোনো অডিয়েন্স কেউই ওটাকে নেবে না, তখন ওটা আপনাদের ক্লায়েন্টও আপনাদের নেবে না। তো সবসময় এই টেকনিকে করলে কি হবে, আপনাদের তিনটে পোজই, তিনটে কেন, আপনি যতগুলো পোজ করবেন ততগুলো পোজই সেম টু সেম হবে। ওকে,
তো এটাই হচ্ছে ব্যাপার। এবার আপনারা ধরুন যে এই ক্যারেক্টারের জামা যদি চেঞ্জ করে দেন, তাহলে প্রত্যেকটা মানে পোজেরই ক্যারেক্টার মানে কালার চেঞ্জ করতে থাকবেন। ধরুন যে এইটাকে আমি করলাম ব্লু, অন্য কালার করে দিলাম, তো এই কালারগুলোও কিন্তু চেঞ্জ করতে থাকবেন, নাহলে কিন্তু আবার প্রবলেম, মানে এইটা একটা রকম ওইটা একরকম ওরকম করবেন না। আমি সবসময় বলবো যখনই কোনো কালার চেঞ্জ করবেন বা যাই কিছু করুন, সবসময় যেইটা কালার চেঞ্জ করবেন সেটাকে কপি করবেন, ওটাকে কপি করে এর ভেতরে যাবেন, ভেতরে গিয়ে শিফট কন্ট্রোল ভি মারবেন, মেরে পেস্ট করবেন, সামনে নিয়ে আসবেন, এখানে যা কালার আছে সেটাকে আইড্রপার টুল দিয়ে এরকমভাবে পিক করবেন, এখানে তারপরে কে টুল মানে এই যে বাকেট টুল দিয়ে পেস্ট করে দেবেন। ওটা হচ্ছে সব থেকে ভালো কাজ, কারণ আপনি আবার বাইরে যাবেন, বাইরে গিয়ে আবার ধরুন যে এটাকে আমি ডিলিট করে দিই, ধরুন যে এটা কেটে দিলাম, আমি বাইরে গিয়ে এখানে আবার আই কালার আইটা নেব, নিয়ে কিন্তু ভেতরে গিয়ে আপনার ওই কালারটা থাকবে না, প্রবলেম হবে। তো আমি সবসময় বলবো এইভাবে কাজ করবেন, তাহলে কি হবে, কাজটা ভালো হবে। ওকে, এইটাই হচ্ছে ব্যাপার এখানে আমার। তাহলে আজকে যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে ব্যাক পোস্ট আমাদের রেডি। যে নেক্সট যে ক্লাস হবে সেখানে আমাদের দেখানো হবে সাইড ভিউ, ঠিক আছে, মানে সাইড ক্যারেক্টার মিন্স কেমন, এই যে এই ক্যারেক্টার, এই যে এই ভিউটা, এটাকে বলে সাইড ভিউ, ঠিক আছে, এই ভিউটা দেখানো হবে। তাহলে আজকে ক্লাসটা বুঝতে পেরেছেন? আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন চুন্ডা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, প্র্যাকটিস করবেন আজকে। আমি ক্লাসটা আর প্রসেনজিৎ, আপনি বুঝতে পেরেছেন ক্লাসটা? হ্যালো? একটু প্রবলেম ছিল নাকি বুঝতে পারলাম, কিন্তু মাঝে মাঝে ওই ইয়ে হয়ে যাচ্ছিল। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? হ্যালো? হ্যালো? ওকে, আমি তো এটা রেকর্ডিং ভিডিও আপনাদের দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যেটা প্রবলেম হবে রেকর্ডিং ভিডিও থেকে সেটা আপনি আবার কোয়ারি করে নেবেন, তখন আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, ওটা নিয়ে কোনো চাপ নেই। ওরকম প্রবলেম হয়, নেটওয়ার্ক প্রবলেম আমারও আগের দিন হচ্ছিল প্রচুর, তো এখন ওই জন্য আমি ক্লাসটা আজকে নিলাম। ঠিক আছে, তো ওটাই একটা প্রবলেমের ব্যাপার, নেটওয়ার্ক প্রবলেম হয়, কোনো অসুবিধা নেই ওটার জন্য। ওই জন্য আমি রেকর্ডিং ভিডিওটা দেই স্টুডেন্টদের, যাতে তাদের প্রবলেম না হয়, আর তাই জন্য ডাউট সলভিং ক্লাসটাও থাকে। আমি জানি, কারণ দেখো নেটওয়ার্ক প্রবলেম হবেই, ঠিক আছে, অনেকের অনেক কিছু প্রবলেম হতে পারে, তা বলে ক্লাসটা তো কামাই যেন না হয়। এই কারণে আমি এইভাবে ক্লাসগুলো দিয়ে দিই, যাতে স্টুডেন্টদের যেন কোনো প্রবলেম না হয়, তারা যেন ভালো করে শিখতে পারে, সেই হিসাবেই আমাদের মানে পুরো কোর্সটা ডিজাইন করা হয়। ওকে। স্যার এমনি প্র্যাকটিস করার সময় অসুবিধা হলে তো মানে যোগাযোগ করা যাবে। হ্যাঁ অবশ্যই, এই জন্যই তো আপনাদের প্রথম থেকেই বলা হয়েছে কোর্সে, যখনই প্রবলেম হবে তখনই ডাউট সলভে আপনি জিজ্ঞাসা করুন। আমরা চাই যাতে স্টুডেন্ট যে এখান থেকে বেরোবে কোর্স করে, সে যেন ভালো করে শিখে বেরোয়, যাতে তার কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তারপরেও আপনাদের যখন কোর্স শেষের পরও আমরা অনেক ছোটো ছোটো কোর্স রেকর্ডিং করে আপনাদের পাঠাবো, যে অ্যাডভান্স আরও কয়েকটা জিনিস যেগুলো আপনাদের দেওয়া হবে, সেগুলো আপনারা দেখবেন। মানে কোর্স আপনারা মানে এখান থেকে পাবেন, অনেক ভিডিও পাবেন, ছোটো ছোটো অনেক ভিডিও পাবেন, যেগুলো অন্যরকম ভিডিও আসবে, ঠিক আছে। ওটা নিয়ে ব্যাপার নেই যে কোর্স শেষ হয়ে গেল বলে এরকম শেষ হয়ে গেল না, ভালো করে শিখবেন, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের ক্লাসটা তাহলে এইটুকুনি, আমাদের ব্যাক পোস্ট তৈরি হলো। নেক্সট যে ক্লাস হবে সেটা একটুখানি ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে সাইড ভিউ। তো এইটা একটুখানি আপনারা ভালো করে এটা অ্যাটেন্ড করে দেখবেন, যে এতে প্রবলেম হলেও হতে পারে। তো সাইড ভিউটা আমরা ডিজাইন করব, ঠিক আছে। ব্যাক ভিউটা আপনারা প্র্যাকটিস করুন বাড়িতে, যেটা প্রবলেম হবে সেটা আমাকে জানাবেন, আর ক্যারেক্টারগুলো ডিজাইন করে আমাকে অবশ্যই দেখাবেন। আমি যদি না দেখি তাহলে বুঝতে পারবো না, ঠিক আছে। প্রত্যেককেই বলছি একটুখানি প্র্যাকটিস করে আমাকে দেবেন, আমি দেখবো। টাস্কগুলো করবেন, হোম টাস্ক করে পাঠাবেন, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এইটুকুনি, আমি তাহলে রাখছি। ওকে। ঠিক আছে। ওকে, গুড নাইট।